শ্রী, আমি না আরেকটা ডিভোর্স পেপার রেডি করিয়েছি। এই যে তুই এত জোর গলায় বললি না যে তুই প্রমাণ করে দিবি তুই কোনো ভুল করিসনি, সেটা প্রমাণ করার জন্য আমি তোকে 3 মাস সময় দিলাম। তিন মাসের মধ্যে প্রমাণ কর যে তুই ঠিক। তবে হ্যাঁ, তার আগে এই পেপারটাতে সই করে দিয়ে যা। মা, মা সব কি বলছো তুমি? ঠিকই বলছি শ্রী, এত কিছুর পরেও আমি তোকে 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে তোকে প্রমাণ করতে হবে। দেখ, তুই রাজকে এই কথাটা বলবি কিনা সেটা সম্পূর্ণ তোর সিদ্ধান্ত, তবে আমি চাই না তুই রাজের বাড়ির লোকজনকে এই কথাটা এক্ষুনি বলিস। তোর হাতে 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে প্রমাণ কর যে রাজকে বিয়ে করে তুই কোনো ভুল করিসনি, বরং আমি ভুল ছিলাম। আর যদি সেটা না পারিস তাহলে শুভাদির কথা মতো 3 মাসের মধ্যে আমিও কিন্তু টাকা জোগাড় করে রাখবো, আর তখন রাজকে এই পেপারে সইটা করতে হবে। মা, সইটা করতে হবে শ্রী, এটাই আমার শেষ কথা। নে, এটা ধর, সইটা কর। সই কর শ্রী। কর। আচ্ছা বেশ, আজ আমি তোমাকে কথা দিচ্ছি মা, একদিন আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে আমার সিদ্ধান্ত ঠিক ছিল। আমি মাকে কি করে বোঝাবো? আমি মাকে কি করে বোঝাবো যে রাজই আমার স্বামী হওয়ার যোগ্য? না 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 না, আমাকে প্রমাণ করতে হবে। আমাকে প্রমাণ করে দেখাতেই হবে যে আমি কোনো ভুল কিছু করিনি। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। এদিকে ডিভোর্স পেপারে সই করে ফেললাম। এত বড় একটা কথা আমি রাজের থেকে লুকিয়ে যাব? আমি কি করব? না না না, আমাদের ভালোর জন্য এই মুহূর্তে রাজকে কিচ্ছু বলে চলবে না। শুধুমাত্র নিজেদের ভালোর জন্য আমাকে রাজের থেকে এই কথাটা লুকিয়ে যেতে হবে। তুই নাকি আমার কিল চুরি করেছিস, আর তুই যে আমার দামি কাপড়টা দড়িতে মেলাছিস সেটা ঝেপে নিয়েছিস। তার প্রমাণ কি আছে? তোর কাছে প্রমাণ কি আছে? আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ কি আছে? প্রমাণ কি আছে? দেখ কে এসেছে। দেখ, আমার এটিএম বৌমা এসেছে, এখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওমা, আরে দাঁড়িয়ে আছিস কি? আয় 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 ভেতরে, আয় 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 আয়।
দাঁড়া, এবার এটাই রাখ না এখানে। এবার এটাই তোর বাড়ি। বিয়ের পর মেয়েদের কিন্তু শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়। চাবিটা কোথায় গেল? কি গো শোভা, শুনলাম নাকি তোমার ওদের ডেকে ফুর্তি করা বন্ধ করে দিয়েছিল, আর ওরা নাকি ঠিক করে খেতেও পায়নি। দেখো কিরম খাতি যত্ন করেছে, দেখো এর রোগাটি হয়ে গেছিলাম, কিরম মোটা হয়ে ফিরেছি। মা এখন এইসব কথা ছাড়ো, সবাই ঘরে চলো, এবার রেস্ট নেওয়া দরকার। আমি ব্যাগগুলো উপরে রেখে আসছি। আমিও না বরং চটপট কিছু একটা বানিয়ে ফেলার ব্যবস্থা করি। এই তুলে এদিকে এসো তো। হ্যাঁ বল। বলছি কি বানাতে পারি বলো তো? রান্নাঘরে কি আছে? রান্নাঘরে তো শুধু বোধহয় মুড়ি আছে, আর তো কিছু নেই। আমি না দেখেছিলাম বেসনও রয়েছে। আমি বরং বেসন দিয়ে কটা বড়া ভেজে ফেলবো, আর ওদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মুড়ি মেখে দেবো, দেখবে খেতে খুব ভালো লাগবে। এইসব কথা ছাড় তো, এদিকে এদিকে এদিকে। ঘরের লক্ষ্মী, ঘরের বৌমা, আগে ঘরের তালাটা খোল। এনে ধর ধর, তালা খোল, তালা খোল। মা গো, দেখো মা, দেখো মা, দেখো মা। আরে বউ ঢুকলো, তালা বন্ধ হয়ে গেল। একটু দেখো না দাঁড়িয়ে থেকে। শুনতে পেলে কি বললো? জবাবটা দে, তলাটা খোল। এটা না ভুল চাবি রয়েছে। না না, ওটারই এটা চাবি। আসলে পুরোনো দিনের তালা তো, এখনকার দিনের মতন। একটু চেপে ধর, দেখ হয়ে যাবে। না মা, তালা আর চাবি দুটো আলাদা। মা, মা, কি কি হয়েছেটা কি? আরে কি ব্যাপার বলো তো? এই চাবি দিয়ে তালা খুলছে না। এখানেও তো তোমাদেরও তালা খুলছে না, তাহলে তালা কেউ বদলে দিল? বদলাবে মানে? কে বদলাবে? আর আমাদের ঘরের তালা আমরা খুলতে পারবোই না বা কেন? কারণ আমি অন্য ভাড়াটে রেখেছি। নোরান, নোরান, নোরান। এই শুভা, তুই কিন্তু আমাকে আর ভয় দেখাতে পারবি না। না না মদন দা, কি বলছো? এত রাতে আমরা ঘরে ঢুকতে পারবো না? ইয়ার কি হচ্ছে নাকি? আমি তো আপনার ভাড়া শোধ করে দিয়েছি, তারপরেও আপনি আমাদের কিছু না জানিয়ে এরকম একটা কাজ করে অন্যায় করেছেন। দেখো, ভাড়ার বাজারে ভাড়ার রেট বেড়ে গেছে, পুরনো রেটই আর দেয়া যাচ্ছে না। একবার তো আমাদের জানাতে পারতেন সবটা। কত টাকা লাগবে? ডবল টাকা লাগবে, আর অ্যাডভান্সও দিতে হবে। এতগুলো টাকা এরকম একটা জায়গায়? আমি জানতাম তুমি পারবে না। তুমি আসলে মুখেই এটিএম বউ। মদন দা, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছো। আমার স্ত্রীকে তাচ্ছিল্য করছো তুমি। এর কি শাস্তি হতে পারে তুমি ভাবতে পারছো না মদন দা? আমি বলছি কি, শোন, দেখ, তোরা যদি সত্যি দিতে না পারিস তাহলে তো আমার কিছু করার নেই। দিয়ে দেবো তোমার টাকা, একটু সময় দাও। কেন দেব সময়? কোন ভরসায় সময় দেব? কি কাজ করিস তুই আর তোর ওই বউ? শ্রী যে এই বাড়িতে ফিরবে তোমরা জানতে? তোমরা কেউ ভেবেছিলে? ভাবনি তো। তারপরেও শ্রী এই বাড়িতে ফিরে এসেছে। এবার আমি আর শ্রী মিলে ঠিক কিছু না কিছু ম্যানেজ করে দেবো। আমাদের একটু ভরসা কর। আর তার আগে তুমি তালাটা খোলো তো। না না না, ওসব তালা খোলা যাবে না। দেখুন, আমি কিন্তু আপনার অনেক টাকাই শোধ করে দিয়েছি, তাহলে অন্তত আপনি আমাকে ভরসা করতে পারেন। না না, আমি পারবো না। আগে টাকা দাও, তারপর আমি চাবি হাতে তুলে দেব। আমার এত সুন্দর ঘরটাকে কি দশা করে দিয়েছে সবকটা মিলে। এটা ঘর পুরো জঙ্গল করে ছেড়ে দিয়েছে আমার ঘরটার অবস্থা। ছি, বাঁচা গেছে, ভালোই হয়েছে। সবকটা এখান থেকে মানে মানে বিদায় হয়েছে, বেশ হয়েছে। এখন আমাকে একা একা খেটে মরতে হবে।
তোমার চা। কি ব্যাপার? মায়ের তো কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলার কথা, সেখানে মা তো দিব্যি শান্তভাবে কাজ করে যাচ্ছে। কেসটা কি হলো? না 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 না, মায়ের মনে কি চলছে আমাকে জানতেই হবে। দেখি তো গিয়ে। আমাকে দিন মা, আমি আটাটা মেখে দিচ্ছি। আরে বাবা, এইটুকু তো আটা আমি ঠিক মেখে নিতে পারবো। বুঝতে পারছি মা, আপনার মনের ভেতরে কি চলছে সব বুঝতে পারছি। খুব কষ্ট পাচ্ছেন তাই না? কিন্তু কি করবেন বলুন মা, আপনি তো নিজেই চাপে পড়ে ওদের সম্পর্কটা এত সহজেই মেনে নিলেন। আমি কিন্তু বারণ করেছিলাম মা, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। দেখো বৌমা, 3 মাস কষ্ট করে দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করতে হবে। 3 মাস পরে শ্রী ঠিক ফিরে আসবে। আচ্ছা শোনো, তুমি না শ্রীর ঘর থেকে কিছু জিনিসপত্র বের করো না, হ্যাঁ? ও এখানে এসে কিন্তু ওই ঘরেই থাকবে। মা, আপনি হঠাৎ করে এরকম কথা কেন বলছেন যে শ্রী 3 মাস বাদে এই বাড়িতে ফিরে আসবে? না মানে আপনি কি শ্রীকে তার আগে এই বাড়িতে আসতে মানা করেছেন নাকি? মানা করার আমি কে? শ্রীয়ের যা ইচ্ছে হবে ও তাই করবে। তবে আমি নিশ্চিত যে শ্রী 3 মাসের মধ্যে এই বাড়িতে ঠিক ফিরে আসবে। 3 মাসের মধ্যে শ্রী ফিরে আসবে মানে? মা ঠিক কি বলতে চাইলো? এখন তাহলে কত ভাড়া দিতে হবে আপনাকে? ভাড়া ওই প্রথমে ছিল 2, তারপর হলো 2.5, আর এখন তোমাদের পরিবারে একজন বেড়েছে তাই ওটা 5 হয়ে গেছে। মানে কি বলছিস তুই? 5,000 টাকা এখন তোকে দি? কি করি মা, এটা কি করছো? মা শান্ত, রাখো রাখো মা, এটা রাখো। আরে মদন না, তুমি চাবিটা দাও না, আজকে শান্তিতে ঘুমোতে দাও, কালকের মধ্যে টাকাটা ব্যবস্থা করছি। মদন, আমার কথাটা শোনো, ও তো বলছে কালকে তোমাকে টাকা দিয়ে দেবে, তুমি এরকম করছো কেন? না না না, আমি কোনো কথা শুনবো না। কি মুশকিল? না, আমি এক হাতে টাকা নেব আর এক হাতে চাবি দেব। জব্দ হয়েছে মদনদার কাছে, এবার দেখি কি করে। এই! জায়গা নেই, আমার বাইরেও জায়গা নেই, আমি যে কোথায় যাই এখন? আমি আর এখানে থাকবো না, দেখতে পাচ্ছ কি অবস্থা হচ্ছে? আমি থাকবো না, আমার ভালো লাগছে না শ্রী, আমার ভালো লাগছে না। বাবা শুনুন, বাবা বাবা আমার কথাটা শুনুন। আমি তো মনে ওই হাতেই মানায়, বুঝতে পেরেছিস? নিজে যেমন বৌমাকেও ঠিক তেমনই বানাচ্ছিস। হ্যাঁ, আরে ও তো জোর চেড়ে শিখবে। এই শোন, আমি বলে রাখলুম, বৌমাকে যতই এটিএম করে লাফাস, তোরা কিচ্ছু হবে না। দাঁড়ান, কি করছিস? কি করছিস তুই? না বাবা, মা এবার থেকে প্রত্যেক মাসে উনি অ্যাডভান্স পেমেন্ট পেয়েছেন। আরে তুই কিন্তু রাত বিরেতে এইভাবে আমার পরিবারের মানুষগুলোর অসম্মান আমি কিছুতেই মেনে নেব না। শ্রী, আমার কথাটা শোনো, এমনিতেও তোমার কাছে বেশি টাকা বেঁচে নেই, তুমি কি তোমার জন্য কোনো টাকা রাখবে না?
বৌদি তুমি নিজের জন্য কিছু তো রাখো। বাবা সবটা রাখ, সবটা রাখ। মা আমার পরিবারের কাজে লাগা মানে তো আমারই কাজে লাগা। আর এই মুহূর্তে আমার এমন কোনো ব্যক্তিগত দরকার নেই যেই কারণেই টাকাগুলো লাগবে। নিন ধরুন, নিয়ে যান এখান থেকে, যান এখান থেকে। এই 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 মদন, এই মদনা, দাঁড়া বলছে, এই মদনা, এই মদনা। এই মেয়ে, টাকা দিলি কেন? হ্যাঁ দিলি তো? টাকাগুলো সব দিয়ে দিলি? তোদের না মুখে বললে বুঝবি না, তারা তোকে আমায় বোঝাতে হবে। এনে ধর, এনে ধর, ধর, এনে হাতে ধর। আমার ব্যাগটা নে এবার। উড়ে বাবা, ছাড়ুন, উড়ে বাবা রে। মা আমি এনে ধর, বুঝিয়ে বলছি। আয় এদিকে, আয় এদিকে, আয়। আরে তুই বাইরে জুতো পরে ঢুকে গেলি? দাঁড়া দাঁড়া, ছেড়ে আয়। মানে মাথায় না তোর বুদ্ধি নেই, ব্যাপারটা একটু বোঝ। একটু সুন্দরভাবে ঘরটা রাখতে হবে। আমি কি ভেবেছি জানিস, এইখানে একটা আলমারি বানাবো, অর্ধেক স্ত্রীর জন্য অর্ধেক নিজের জন্য। এইভাবে আমরা জামা কাপড় রাখবো। আর এইদিকে সুন্দর সুন্দর টব রাখবো, ওই ফুলের টব গুলো একদম বিউটিফুল লাগবে। হ্যাঁ, কি করতে হবে? আরে বাইরের জুতো পরে তুই কেউ ঘরে ঢোকে? বাইরে রাখ, ছেড়ে। মানে সেন্স নেই। উফ, তুই না একটু বোঝ, একটু পরিষ্কার করে রাখতে হবে তো। আর বল। শোন শোন, বলছিলাম যে আজকে তো আমার আর শ্রীয়ের, মানে বুঝতেই তো পারছিস, মানে প্রথমবার একসাথে আমরা এই ঘরে থাকবো। আর শোন, এবার থেকে এই ঘরটা কিন্তু আমার না। কার ঘর? এটা তোর বৌদির ঘর, বুঝলি? হ্যাঁ, ব্যাপার তো আছে। এই বলছিলাম, শ্রী কোথায়? শ্রীকে দেখছি না। মানে শ্রী আর মা এমন কি আলোচনা করছে? আলোচনা? আমি তো দেখলাম কি সব গিফট দিচ্ছে। গিফট? হ্যাঁ। কে কাকে দিচ্ছে? মা বৌদিকে গিফট দিচ্ছে। মা? হ্যাঁ। শ্রীকে গিফট দিচ্ছে? যা বাবা। আপনারা এভাবে সংসার খরচ ডায়েরিতে লিখে রাখার অভ্যেস আছে? জানেন তো মা, আমার মায়েরও রয়েছে। মা বলে রোজের খরচ রোজ লিখে রাখতে হয়। আপনি চিন্তা করবেন না মা, এবার থেকে এটা আমি সামলে নেব। খুলে দেখ, বাস্তবটা বুঝবি। হ্যাঁ এদিকে নিয়ে নিয়ে, এই দেখ, এই দেখ এইখানে, এই দেখ, কি দেখছিস? এইখানে দেখেছিস এই যে লেখাগুলো, এগুলো তোর বাবার, আর এই দাগগুলো আমার। কতগুলো দাগ দেখেছিস, মনে শেষ করতে পারবি না। এই এক একটা দাগ মানে 100 টাকা। এত বছরে এই সংসারের এই এত ধার সব তোকে মেটাতে হবে। এত টাকা ধার? হ্যাঁ, আর এই দেখ, এই এবার থেকে সকালবেলা একজন করে আসবে, তুই টাকাটা শোধ করবি, আর তারপরে তার পাশে একটা টিপছাপ নিয়ে রাখবি, বুঝতে পারলি? দাঁড়া, একটা চিঠি দিই তোকে। এই এই না, এইটা হচ্ছে পেনটা ধর, এটা হচ্ছে আর একটা ডায়েরি। এর মধ্যে তুই তোর সংসার খরচা কি, কত টাকা জমলো না জমলো, সেই সব লিখে রাখবি। আর কোথায় গেল চাবি? হ্যাঁ, চাবি এখন আমার কাছে থাকবে। চাবিটা তুই কবে পাবি, আদৌ পাবি কি না, সেসব পরের কথা, সময় বলবে। তোর হাতে 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে প্রমাণ কর যে রাজকে বিয়ে করে তুই কোনো ভুল করিসনি, বরং আমি ভুল ছিলাম। মা, 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 আপনি দেখবেন একদিন ঠিক ভালো সময় আসবে আমাদের। আমি এই পরিবারটাকে অনেক বড় হতে দেখতে চাই মা। স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট রেখে এই পরিবারটার পাশে দাঁড়াতে চাই মা। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস বড় বড় কথা বলে? হ্যাঁ, আজ না হয় মুড়ি খেয়ে কাটিয়ে দেবো, কিন্তু কাল থেকে এতগুলো পেট চলবে কি করে? দে সংসার খরচা টাকা দে। মা, আমার কাছে যা ছিল সবটাই তো এই ভাড়া মেটানোর জন্য দিয়ে দিলাম। আমার কাছে সত্যি কিছু নেই মা। বিশ্বাস না হলে রাজ তো তখন বললো, আপনি তো শুনলেন মা। তো তোকে কে দিতে বলেছিল? আমি তো বারবার বারণ করলাম, তাও তুই দিয়ে দিলি। এতগুলো পেট এবার কি করে চালাবো? বাদলা কাল বেলায় যখন উঠবে, উঠে যখন ভাত চাইবে, কি দিবি সঙ্গে?
মা সংসার খরচা চালানোর জন্য যে টাকা প্রয়োজন অত টাকা এখন আমার কাছে নেই, কিন্তু আপনি চিন্তা করবেন না মা, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেব। দাঁড়া 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 মা এই দেখ ঝেড়ে ঝুড়ে দেখ না আছে কিছু, আছে আপনি কিছু নিজেই খালি দেখুন নেই। অত টাকা আমার কাছে সত্যিই নেই। তুই দেখ না, আপনি দেখুন আমি নেই বলে চলবে নাকি? তুই তো দায়িত্ব নিয়েছিস এই সংসার চালানোর, তুই দায়িত্ব নিয়ে ভাড়ার টাকা দিলি, এবার তুই দায়িত্ব নিয়েছিস সবাই কি খাবে না খাবে এতগুলো পেট চালাবি, তাহলে কাল থেকে কি খাওয়া হবে না হবে সেটা তোর দায়িত্ব, তুই বুঝে নে কি করবি। মা আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যখন এই বাড়ির বউ হয়ে এসেছি তখন কেউ আর এই বাড়িতে না খেয়ে থাকবে না মা। কথা খালি বড় বড় কথা, না খেয়ে থাকবে না, না খেয়ে থাকবে না। কি করে চলবে এখন এতগুলো? শুভাদির কথা মতো 3 মাসের মধ্যে আমিও কিন্তু টাকা জোগাড় করে রাখবো, আর তখন রাজকে এই পেপারে সইটা করতে হবে। তুই তো দায়িত্ব নিয়েছিস এই সংসার চালানোর, এবার তুই দায়িত্ব নিয়েছিস সবাই কি খাবে না খাবে এতগুলো পেট চালাবি। আজ এই মুহূর্তে আমিও তোমায় কথা দিচ্ছি মা, একদিন আমি ঠিক প্রমাণ করে দেখাবো যে আমার সিদ্ধান্ত ভুল ছিল না। আমাকে পারতেই হবে, আমাকে প্রমাণ করতেই হবে যে আমি কোনো ভুল করিনি।